গত বছরের ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরের শাসন শেষে তিনি হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে একে একে প্রকাশ পাচ্ছে তার গোপন ফোন আলাপ। সম্প্রতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও প্রকাশ পেয়েছিল। এবার ফাঁস হলো আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে হাসিনার ফোন আলাপ। গত সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই অডিওটি প্রকাশ করেন। ৫ মিনিট ২৬ সেকেন্ডের ওই ফোন আলাপটি হয়েছিল গত বছরের জুলাই মাসে, যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কার আন্দোলন। সেখানে হাসিনাকে শোনা যায় জাতীয় পার্টিকে তিনি জিন্দা লাশ আখ্যায়িত করছেন, এমনকি স্পষ্টভাবে বলেন জাতীয় পার্টি তার আর দরকার নেই। ফোন আলাপে নানককে উদ্দেশ্য করে হাসিনা বলেন, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। জবাবে নানক বলেন, জি বলবো। পরে শেখ হাসিনা জানতে চান মোহাম্মদপুরের বিহারীপট্টির লোকজনের ভূমিকা কেমন। উত্তরে নানক বলেন, ওদের ভূমিকা ভালো, শুধু সেন্টু কমিশনার নামের এক জাতীয় পার্টির লোক আছে, তার সঙ্গে কয়েকজন ছেলে মিলে ঝামেলা করছে। এ সময় নানক যোগ করেন, সেন্টুকে ধরলে জাতীয় পার্টি চেতবে। তখনই হাসিনা তাকে ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায়, জাতীয় পার্টি তো আর কিছু না, জিন্দা লাশ। ফোন আলাপে হাসিনা আরো হুঁশিয়ারি দেন, এবার আমি একটাকেও ছাড়বো না। আর নানকও সমর্থন জানিয়ে বলেন, একেবারে জায়গা ফেলতে হবে। এই অডিও ফাঁস হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। শেখ হাসিনার কণ্ঠে এমন হুঁশিয়ারি আর জাতীয় পার্টিকে অকার্যকর বলার মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচিত।